আসসালামু আলাইকুম। আমরা জানি আপনি একাধারে একজন রাইটার, একজন অ্যাক্টর, মঞ্চনাট্যকার। এই সম্বন্ধে যদি একটু দর্শকদের জানাতেন। আপনি ঠিক বলেছেন। আমি দীর্ঘদিন থেকে নাটকের গ্রুপের সাথে কাজ করি। ঢাকায় নাটকের দল আছে নাট্যধারা। এটা প্রতিষ্ঠা হয়েছিল 1993 সালে। সেই থেকে আমি এই গ্রুপের সাথে কাজ করি। ওখানে ইনফ্যাক্ট আমি মঞ্চে কোনো নাট্যকার হিসেবে কাজ করি না, অভিনেতা হিসেবে কাজ করি, সংগঠক হিসেবে কাজ করি। মঞ্চ নাটকের গ্রুপের যেসব কাজগুলো করতে হয় সব ধরনের কাজ করেছি। অভিনয় করেছি। প্রথমেই আমাদের প্রথম প্রযোজনা ছিল 1994 সালে। উইলিয়াম শেক্সপিয়ারের হ্যামলেট নাটকের নাট্যরূপ দিয়েছিলেন বিখ্যাত নাট্যকার শিক্ষক বিপ্লব বালা, এবং তার নির্দেশনায় ছিলেন বিখ্যাত অভিনেতা নির্দেশক এনএসডি থেকে পাশ করে আসা আশিস খন্দকার। বিখ্যাত আশিস খন্দকার আমাদের প্রথম নাটকের নির্দেশক ছিলেন। সেই নাটকে আমি কিং হ্যামলেট এর ভূমিকা অভিনয় করেছিলাম। এরপরে গ্রুপের আরও বেশ কিছু নাটক, সৈয়দ ওয়ালিউল্লাহ, চাঁদের অমাবস্যা, তারপরে উৎপল দত্তের মেঘ, তারপরে গিরিশ কান্নারের নাটকে বিবাসটা খুব অ্যাডাপ্টেশন ছিল, সেটাতে আমি কাজ করেছি। এইভাবে কাজ করতে করতে অনেকগুলো নাটকে কাজ করেছি। সম্প্রতি গত করোনার আগে আমাদের আরেকটা প্রযোজনা ছিল লিটু সাখাওয়াতের রচনা ও নির্দেশনায়, তার নাম ছিল চার্লি। ওই নাটকে 3 জন মনীষী মঞ্চে অ্যাট এ টাইম আসে মানবতার কথাগুলো বলবার জন্য। সক্রেটিস, লালন এবং রবীন্দ্রনাথ, 3 জন বিখ্যাত মনীষী এই প্রজন্মের একজন পর খাওয়া মানুষের কাছে, তরুণের কাছে তাদের মানবতার কথাগুলো জানিয়ে দেওয়ার জন্য আসে। 3 জন একসাথে মঞ্চে এসে নাটকীয়তার মাধ্যমে তাদের ভবিষ্যৎ কথাগুলো জানিয়ে দিয়ে যায়, মানবতার কথাগুলো। সেই নাটকে আমি রবীন্দ্রনাথ ঠাকুরের চরিত্রে অভিনয় করেছিলাম এবং তার অনেকগুলো শো হয়েছে দেশে বিদেশে, অনেকদিন থেকে কাজ করেছি। পাশাপাশি আমি টেলিভিশন নাটকে এবং এখন তো ইউটিউব প্ল্যাটফর্মে প্রচুর কাজ হচ্ছে, সেগুলোতে আমি অভিনয় করেছি বেশ কিছুতে, অনেকগুলোতে। লম্বা লম্বা বড় ক্যারেক্টার আমরা যেটাকে বলি সেরকম খুশি হয়, আবার কেউ কেউ মন খারাপ হয়। আমাদের বিখ্যাত অভিনেতা মোশাররফ করিমের বাবা ক্যারেক্টার করার অভিজ্ঞতা আমার আছে। মোশাররফ দেশের শীর্ষস্থানীয় অভিনয় শেষ অভিনয়ের বিষয়গুলো ক্লিয়ার। হ্যাঁ, ঠিক আছে, বেশি হয়ে যেতেছে। মোশাররফ বলেন, আপনি অনেক অভিনেতার সাথে, অনেক গুণী অভিনেতার সাথে অভিনয় করেছেন, অনেক ছোট অভিনেতার সাথে অভিনয় করেছেন। এই সম্বন্ধে যদি একটু জানাতেন, যাদের সাথে করেছেন তাদের সম্পর্কে যদি জানাতেন। ইনফ্যাক্ট যে আমি বাংলাদেশের মোটামুটি অনেক বিখ্যাত অভিনেতার সাথে অভিনয় করার অভিজ্ঞতা আমার আছে। মোশাররফ এর সাথে অনেক ট্রিমেন্ডাস একটা প্রচণ্ড জ্ঞানী অভিনেতা। তার সম্বন্ধে অনেকেই বলে, আমি তার কাছ থেকে যতটুকু দেখেছি নন স্টপ অ্যাক্টিং, যেটাকে বলি স্ক্রিপ্টিং থেকে আরম্ভ করে দুষ্টুমি। উনি ফ্লোরে থাকা মানে হচ্ছে ওই হাউসটা জ্বলে থাকা। এবং উনি এত বড় মাপের অভিনয় শিল্পী, আমি অন্য কোনো শব্দে বলছি না, এত বড় মাপের শিল্পী, এটা আসলে ওনার কাছাকাছি না মিশলে না গেলে বোঝা যায় না, এটা বুঝতেও পারা যায়। আমরা যারা কাছ থেকে দেখেছি জানি, আমরা বুঝতে পারি উনি কত বড় মাপের অভিনয় শিল্পী। এটা সবাই বলে, আমিও বলতে পারবো। চঞ্চল চৌধুরীর সাথে আমি বেশ কিছু কাজ করেছি, সজলের সাথে অভিনয় করেছি, এরা সবাই আসলে বাংলাদেশের এমনিতে ওরা বিখ্যাত হয়, এরা আসলে খুবই গুণী অভিনয় শিল্পী, সেখানে ওরা বিখ্যাত হয় এমনিতে হয়েছে। এরা কেউ ভিউ দিয়ে কিন্তু ওরা উঠে আসে, ওরা ওদের যোগ্যতা উঠে এসেছে। আমি মঞ্চের পাশাপাশি টেলিভিশনে কাজ করেছি, অনেকগুলো টেলিভিশন চ্যানেলে আমার অনেক নাটক গেছে। আমি সিনিয়র আর্টিস্ট হিসেবে অভিনয় করি। বাংলাদেশে আমরা যারা সিনিয়র আর্টিস্ট হিসেবে অভিনয় করি, আমাদের একটা গ্রুপ আছে, বাবা গ্রুপ করি আমরা, ফাদার্স ডে। ওটাতে আমরা বেশ অনেকজন আমরা যারা আছি, আমরা সেখানে আছি, আমি তার মধ্যে একজন, আমরা অ্যাক্টিভ। পাশাপাশি আমি বেশ কিছু সিনেমাতে অভিনয় করেছি, কমার্শিয়াল বাংলা ফিল্ম যেটাকে বলি। আমি শানে অভিনয় করেছি,
এইভাবে নিজেকে চেঞ্জ করা উচিত, এইভাবে কাজ করা উচিত। তাণ্ডবে অভিনয় করেছি। তারপরে আমরা এই যে রিসেন্টলি আমার যে মুক্তি পেল মালিকে আমি অভিনয় করেছি। ইনফ্যাক্ট বড় কাজ, বিগ ক্যানভাসে কাজ করার মজাই আলাদা। আমার ভালো লেগেছে, আমি চেষ্টা করেছি। দর্শকদেরকে কি অভিনয় দেখুন, আমরা কষ্ট করে অভিনয় করি। বাংলা শিল্প, সাহিত্য, সংস্কৃতির অনেকগুলো মিশেল কিন্তু সিনেমা নাটক। আপনারা বাংলা নাটক দেখুন, বাংলা সিনেমা দেখুন। আমাদের সংস্কৃতিকে সমৃদ্ধ করবার জন্য দর্শকদের ভূমিকা সবচেয়ে বেশি দরকার। দর্শক যত এগিয়ে আসবে, আমরা আরো ভালো ভালো কাজ করবার ইচ্ছা ধরে রাখতে পারবো, চেষ্টা করতে পারবো। ধন্যবাদ। ভালো থাকবেন।